যেটা বললাম যে এখানে আমাদের একটা মোটর আছে, এটা হচ্ছে তার ফ্লাই হুইল। মোটরের একটা এই যে ব্রেক আছে, এটা আমরা এই এক্সপেরিমেন্টেই দেখবো একটা পার্টে। এটা হচ্ছে মোটরের সাথে লাগানো একটা বেল্ট। আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে স্পিড কন্ট্রোলের। স্পিড কন্ট্রোলের জন্য আমাদের একটা প্রি রিকুইজিট হচ্ছে যে আমরা মোটরটা ডিসএনগেজ রাখবো। ডিসএনগেজ বলতে যেটা বোঝাচ্ছে যে এই বেল্টটা মোটরের শ্যাফটের সাথে কানেক্টেড থাকবে না। মানে এটার কথা হচ্ছে কেন মানে থাকলে প্রবলেম, থাকলে যেটা প্রবলেম হচ্ছে মোটরটাকে আমরা স্পিডে ঘোরাবো, হ্যাঁ, এই বেল্টের উপরে মানে আননেসেসারি টেনশন পড়বে, তো বেল্টটা তখন ড্যামেজ হওয়ার চান্স থাকে। আচ্ছা, ওইটা হলো মোটর। আর হচ্ছে এখন এইটা হচ্ছে আমাদের মেইনলি কন্ট্রোলার আর কি, ঠিক আছে। আমরা আমাদের পিসিতে একটা ইউজার ইন্টারফেসের মাধ্যমে ল্যাবশিটে হয়তো দেখবো তোমরা যে একটা ইউজার ইন্টারফেসে আমরা কিছু ইনপুট দিব, সেই ইনপুটগুলো থেকে আমাদের এই কন্ট্রোলার আমাদের মোটরকে রান করা। এখন কথা হচ্ছে যে আমাদের আমরা ইউজার ইন্টারফেসে আসলে কী করি। ইউজার ইন্টারফেসে আমাদের তোমরা সার্চ যে ব্লক ডায়াগ্রামটা দেখাইছো ওখানে আমাদের ইনপুট কী ছিল? ওমেগা ওমেগা ছিল একটা স্পিড, রেফারেন্স স্পিড। আমরা যেটা করি যে এখানে একটা রেফারেন্স স্পিড সিগন্যাল দিই, আসলে সেটা কিন্তু আসলে ভোল্টেজ, কিন্তু ও হচ্ছে স্পিড হিসেবে নিচ্ছে রেফারেন্স স্পিড, যেটাকে চাই আমরা আমাদের মোটরটা ফলো করি। ওকে, কিন্তু যেটা দেখবো যে আমরা সে আসলে প্রপারলি ফলো করতে পারবো না, কারণ রিয়েল সিস্টেমের কিছু লিমিটেশনস থাকে ওটার জন্য। তো এখন আমি হচ্ছে ইন্টারফেসটাতে যাই। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস আছে, আমরা হচ্ছে স্পিড লুপটা ইউজ করবো যেহেতু আমরা স্পিড কন্ট্রোল করতে চাচ্ছি, ঠিক আছে। স্পিড লুপে দুইটা মোড আছে, হোস্ট কন্ট্রোল আর ডিভাইস কন্ট্রোল। ওকে, হোস্ট কন্ট্রোল আর ডিভাইস কন্ট্রোল। তো হোস্ট কন্ট্রোল আর ডিভাইস কন্ট্রোলের মধ্যে ডিফারেন্সটা এটা তোমরা নিজেরা দেখে নিবে। তোমাদের হচ্ছে টিমসে ম্যানুয়ালটা আপলোড করে দেওয়ার কথা, যদি না দেওয়া থাকে তাহলে দিয়ে দেওয়া হবে। হোস্ট কন্ট্রোল আর ডিভাইস কন্ট্রোলের মধ্যে কী ডিফারেন্স সেটা তোমরা দেখবে। আমরা আমাদের ল্যাবে হচ্ছে ডিভাইস কন্ট্রোল মোডটা ইউজ করি। হ্যাঁ, এখানে এটা সিলেক্ট করে একটা ওয়ার্নিং দেবে। হ্যাঁ, এইখানে বলতেছে যে মেক শিওর দ্য কার্ড ইজ ডিসএনগেজ। তো আমরা এটার উপর প্রথমে তো বলে নিচ্ছি যে আমাদের কার্ডটা ডিসএনগেজ আছে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের মেইনলি। আচ্ছা, তোমরা ভিডিওর উপর মেইনলি ভরসা করো না, দেখানো হচ্ছে এখানে মেইনলি যতটুকু ভালো করে বোঝার দরকার বুঝে না। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে যে আমরা এখানে কী কী জিনিস আছে সেটা একটু দেখি। এইখানে আমরা আমাদের যে রেফারেন্স সিগন্যালটা দিব তার কিছু ইনপুট আছে, ঠিক আছে। ভালো করে দেখা যায় না। আচ্ছা, এটা আচ্ছা আমি মুখে বলি। হ্যাঁ, আমার ইনপুটে স্যার ওরা ওই স্ক্রিনটা দেখতে চাচ্ছে, ইন্টারফেসটা। হ্যাঁ, তো ওটা কি মানে দূর থেকে বুঝতে পারতেছি না। স্মার্ট বডি কি কিছু দেখাবো একবার? মানে আমি তোমাদেরকে বলি যে মুখে কি কি আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। আর হচ্ছে তোমাদের যে ল্যাব ম্যানুয়ালটা আছে ওখানে সব দেওয়া আছে, এই ইন্টারফেস বা এগুলো একটু দেখে নিবে। তো দেখো এখানে আছে হচ্ছে সিগন্যাল টাইপ। তো সিগন্যাল টাইপের মধ্যে আছে অপশন হচ্ছে সাইন ওয়েভ, ট্রায়াঙ্গুলার, স্কোয়ার, এইগুলো আছে। আমরা বিভিন্ন টাইপের, এগুলো হচ্ছে রেফারেন্স স্পিডের সিগন্যাল টাইপ, ঠিক আছে। তারপরে যেহেতু এটা একটা মানে কি টাইম ভ্যারিং একটা সিগন্যাল, সো এর একটা ফ্রিকোয়েন্সি থাকবে, একটা অ্যামপ্লিটিউড থাকবে, একটা অফসেট থাকবে। অফসেটের বিষয়টা কি? অফসেট বলতে কি বোঝাচ্ছে বলতে পারবা? একটা রেফারেন্স। হ্যাঁ, শিফট করা। এখন এই শিফট করাইলে মানে ধরো অফসেটের ভ্যালু কেমন হইলে স্পিডের ইফেক্টটা কেমন হবে বলতে পারবা? মানে ধরো অফসেট পজিটিভ দিলে কীরকম হবে, অফসেট নেগেটিভ দিলে স্পিড কীরকম হবে, বা মানে স্পিডে আমরা কী ভ্যারিয়েশন দেখতে পাবো। ভোল্টেজ বাড়ালে স্পিড বাড়বে। হ্যাঁ, আচ্ছা আমি বলি। হ্যাঁ, তোমারটা কাছাকাছি গেছে। জিনিসটা হচ্ছে ধরো আমরা +10% বা 20% অফসেট দিলাম,
আর অ্যামপ্লিটিউড দিচ্ছি হচ্ছে, আচ্ছা পার্সেন্টেজ কেন দিচ্ছি, এটা হচ্ছে সিস্টেমের একটা রেটেড ভ্যালু আছে যে এই সিগন্যালের এই অ্যামপ্লিটিউড পর্যন্ত সে সাপোর্ট করে। তো আমরা হচ্ছে যে এক্সাক্ট ভ্যালুটা না ইউজ করে রেটেডের একটা পার্সেন্টেজ হিসেবে ইনপুট দিব। তো ধরো অ্যামপ্লিটিউড 10%, অফসেট 0, তাহলে কি আমার সিগন্যালটা কত থেকে কততে ভ্যারি করবে, +10 টু -10, তাই না? এখন অফসেট যদি +20 দিই তাহলে সিগন্যাল কত থেকে ভ্যারি করবে, 30 টু 10। এই কথাটার মানে কি, এই কথাটার মানে স্পিডটা কিরকম হবে, স্পিড হচ্ছে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলে স্পিডটা সেম ডিরেকশনে থাকে। তোমরা তো টুটুতে ডিসি মোটর এটা পড়ছিল না যে Negative ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করলে স্পিডের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। সো এখন আমাদের রেফারেন্স ভোল্টেজটা দুইটাই হচ্ছে পজিটিভ, 30 আর 10। তো তাহলে এখন এটা কি হবে যে একই দিকে ডিরেকশন সেমই থাকবে কিন্তু স্পিডের ভ্যালু চেঞ্জ হবে, 30 এর সময় বেশি স্পিড হবে, 10 এর সময় কম স্পিড হবে। আর যদি +10 টু -10 দিতাম তাহলে স্পিড সেম থাকবে। আমি বুঝতে পারতেছি রোটেশন উল্টা যায়। স্পিডের ভ্যালুটার সাথে সম্পর্ক হচ্ছে অ্যামপ্লিটিউডের। আর আচ্ছা, তো যেটা বলছিলাম যে অ্যামপ্লিটিউডের সাথে স্পিডের ম্যাগনিটিউডের সম্পর্ক, আর অফসেটের সাথে হচ্ছে পোলারিটি। direction। ঠিক আছে, আচ্ছা এখানে দিলাম। আর এখানে হচ্ছে একটা পাওয়ার বাটন আছে, যে পাওয়ার বাটনটা দিলে মানে আমাদের রেফারেন্সটা আসলে ইনপুট পাবে। ঠিক আছে, যতক্ষণ এটা যতই সেভ করে রাখে পাওয়ারটা অন না করা পর্যন্ত সে আসলে সিগন্যাল পাবে না। ওকে, আচ্ছা এরপরে সেকশনটা আসে, এখানে হচ্ছে আমাদের মিনি কন্ট্রোলার। হ্যাঁ, তার আগে বলি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওপেন লুপ আর ক্লোজ লুপ, একটা সুইচ মতো আছে। তো আমরা তো কন্ট্রোল করতে চাচ্ছি, তাহলে কোন মুডে আমরা ইউজ করবো, Closed loop। ক্লোজ লুপ। তো আমরা দেখবো যে কাজ করার সময় এই কোনটা ইউজ। এখন আমি বলছি এখানে কি কি আছে, কেপি, টিআই আর টিডি। কেপিটা তো বুঝতে পারতেছো, প্রপোর্শনাল গেইন। আর টিআই হচ্ছে ইন্টিগ্রাল টাইম, আর টিডিটা হচ্ছে ডিফারেনশিয়াল। মানে আমাদের এইটা হচ্ছে মেনলি একটা পিআইডি কন্ট্রোলার, প্রপোর্শনাল, ইন্টিগ্রাল আর ডিফারেনশিয়াল। ঠিক আছে, তো আমাদের এই এক্সপেরিমেন্টে কাজটা হচ্ছে শুধুমাত্র আমরা প্রপোর্শনাল নিয়ে কাজ করব। ওকে, সো এই জন্য আমরা প্রপোর্শনাল ভ্যালু দিব, টিআইটা দিব হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি বোঝাচ্ছে, ইন্টিগ্রাল মানে ডিসেবল হয়ে যাচ্ছে না কেন, মানে জিরো কেন দিলাম, 0 দিলে তো 1/s। কনফিডেন্স। এটা হচ্ছে এস, তো আমরা হচ্ছে যে এখানে এসটা ইনফিনিটি দিচ্ছি। সো তখন হচ্ছে যে সে আসলে আলটিমেটলি ইন্টিগ্রাল পার্টটা ডিসেবল হয়ে যাচ্ছে। টিডির ক্ষেত্রে কিন্তু এস ধরে শুধু ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই কোর্সেও দেখবা। তো তখন হচ্ছে ওই জন্য টিডিতে শুধু 0। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এই যে কন্ট্রোলারটা এখানে আমাদের মোটরে গেছে, সেটা হচ্ছে যে এই যে ইউনিট ফিডব্যাকটা এখানে আসতেছে, যে এখানে একটা সামেশন আছে, আমরা যেরকম ব্লক ডায়াগ্রাম দেখি মানে এখানে একটা ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের স্ক্রিন। এই স্ক্রিনে আমরা এখানে যে জিনিসগুলো সিলেক্ট করবো, এখানে কি কি আছে, রেফারেন্স, স্পিড, কারেন্ট, ভোল্টেজ। তো আমরা হচ্ছে রেফারেন্স আর স্পিডটা দেখব। রেফারেন্স বলতে আমরা যেটা ইনপুট দিচ্ছি, আর স্পিডটা হচ্ছে আমাদের স্পিডের গ্রাফটা, যে রিয়েল যে স্পিডটা পাচ্ছি সেটার গ্রাফ। তো এইখানে হচ্ছে রিয়েল টাইম প্লট হইতে থাকে, মানে এই জিনিসটা মুভ করতে থাকে। আমরা এ করলে দেখব। আর এই তো এটাই গেল। এখন হচ্ছে আমাদের আসি আমরা এক্সপেরিমেন্টে। আমাদের হচ্ছে 3.1 শুরু করতেছি আমরা। 3.1 এর টেবিল 1 এ কিছু আমাদের ইনপুট দেওয়া আছে, আমরা সেই ইনপুটগুলো দিব। স্যার আমাদের কাজ হচ্ছে সেটা যে প্রথম টাস্কটা আমাদের কি, যে আমাদের স্পিডের উপরে কেপি এর ভেরিয়েশনটা চেক করা। যে আমরা একবার হচ্ছে কেপি 1 দিয়ে দেখবো, আর আরেকবার হচ্ছে কেপি 2 দিয়ে দেখবো। ওকে, আমরা স্টার্ট করতেছি। তো প্রথমে দেখো আমাদের সিগন্যাল টাইপ কি বলা আছে, স্কোয়ার। সিগন্যাল টাইপ স্কোয়ার দিলাম। ফ্রিকোয়েন্সি বলা আছে 0.25 হার্টজ, 0.25 হার্টজ দিলাম। অ্যামপ্লিটিউড বলা আছে 10%। এখানে কিন্তু ইনপুটগুলো পার্সেন্টেজে দেওয়া হয়। আর অফসেট হচ্ছে 20%। ওকে, এখন হচ্ছে আমাদের কেপি 1 আছে, পিআইটা আমি ইনফিনিটি দিব। হ্যাঁ, আইএনএফ। আর হচ্ছে
হচ্ছে টিডিটা 0। ওকে, আর এই যে ওপেন লুপ, আমরা তো আসলে ওপেন লুপে কাজ করতে চাচ্ছি না, আমরা ক্লোজ লুপে করতে চাচ্ছি, মানে নিচে সুইচটাকে নিচে করে দিই। এটা গেল। আর এখানে হচ্ছে আমরা এই যে রেফারেন্স আর স্পিডটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। এখন ইন্টিগ্রালটা স্যার ইনফিনিটি করার কোনো রিজন আছে, মানে ইন্টিগ্রাল বললাম না 1/s ইন্টিগ্রাল যে কন্ট্রোলার, ওইটা ট্রান্সফার ফাংশন হচ্ছে 1/s। আমরা এসটাকে 0 করলে আসলে সরি এসটাকে ইনফিনিটি করলে ওয়ার্ল্ড আচ্ছা এর কোনো কারোর জন্য যদি সিস্টেম আনস্টেবল হয় সেখানে স্পিড অনেক বেশি হয়ে যাবে। স্পিড বেশি হবে একটা জিনিস, আর একটা আমরা দেখবো হচ্ছে মেনলি মার্জিনাল স্টেবল কথা শুনতে বলেছি তো। Yes, sir. হ্যাঁ, আমরা ওই মার্জিনাল স্টেবল কত কে এর জন্য হয় সেটাই বের করবো। ওইটা হবে আমাদের সিস্টেমের প্রপার অপারেটিং রেঞ্জ। আনস্টেবল হয়ে গেলে স্যার কি এর মানে কোনো একটা ভ্যালু সেট করলাম। হ্যাঁ, মানে তখন আসলে ওর ভ্যালু ওই যে ইনক্রিজ হয়ে যাবে, আমরা ওইটা দেখবো। হ্যাঁ, আমরা আমাদের সিস্টেমটা ড্যামেজ করতে চাই না, তো এটা আমরা দেখবো। আচ্ছা, তো এখন হ্যাঁ এটা দিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে আমরা এই যে ক্লিয়ার ডাটা হিস্টোরি দিব, কারণ এই যে দেখো এখানে অ্যাকচুয়াল টাইমগুলো একটা প্যারামিটার আছে। আমরা যখনই এটা অন করছি তখন থেকে সে টাইমটা কাউন্ট করতেছে, সেই টাইমটা সে লক করতেছে, সেখানে সে গার্বেজ ভ্যালু লক করতেছে। আমরা যে ডাটা ফাইল হবে সেটা সে গার্বেজ ভ্যালু লক করতেছে, আমরা ওই ডাটাগুলো ডিলিট করে দিতে চাই। আমরা ক্লিয়ার ডাটা হিস্টোরি দিচ্ছি, দিয়ে শো রেকর্ড সিগন্যাল। হ্যাঁ, এই যে এখানে যেটা বলছিলাম যে এখানে রিয়েল টাইম সিগন্যালটা দেবো। এখন কিন্তু আমরা পাওয়ার অন করি না, আমরা ওই মোটরের শ্যাফটটা দিয়ে খেয়াল করো, ওই যে আমরা এখন পাওয়ারটা অন করব, মোটরটা দেখো এই যে কিছুক্ষণ ঘুরতেছে, কিছুক্ষণ থেমে যাচ্ছে। এটা আসলে থেমে যাচ্ছে বলতে এটা খুবই কম স্পিড। আমরা যখন KP2 দেখবো সেটা ভ্যারিয়েশনটা আসলে বুঝতে হবে। তো এটা কি বুঝতে পারছো যে সিস্টেমটা আমরা যেরকম ইনপুট দিয়েছিলাম সেটাকে ফলো করার ট্রাই করতেছি। আমরা স্কোয়ার ওয়েভ দিয়েছিলাম 30 to 10, সো 30 সময় বেশি স্পিডে করতেছে, এই যে এখন 10 কম স্পিড, এখন 30 10 বন্ধ হয়েছে। হ্যাঁ, মানে এটা খুবই কম স্পিড, কিন্তু দেখবা যে KP সময় যখন আমরা 2 করবো তখন এই কম স্পিডটা একটু বেড়ে যাবে, এবং দুইটা স্পিডই বেড়ে যাবে। তো আমরা যেটা করবো যে এই ডাটাটাকে আমরা হচ্ছে সেভ করে নেব, আমরা পরবর্তীতে আমাদের প্লটের জন্য। আচ্ছা, তোমাদের একটা ফোল্ডার নিয়ে আমরা এটাকে KP1 নামে সেভ করতেছি। আচ্ছা, এখন আমরা প্লটটা পরে করব, আগে হচ্ছে আমাদের এরপরে বলা আছে যে KP2 দিয়ে যে প্লটটা করা, মানে ডাটাটা নিয়ে নিতে আমরা ওটা করবো। তখন আমরা এই যে জাস্ট KP+2 দিয়ে দিচ্ছি। KP+2 দিয়ে আমরা এটা ক্লিয়ার ডাটা হিস্টোরি করে দিব, শো ডাটা দিয়ে পাওয়ারটা অন করব। এখন দেখো, এখন কি থেমে যাচ্ছে না? জিনিসটা আসলে মানে আমরা এই কি কনক্লুশনে আসলাম, KB বাড়াইলে স্পিডের ম্যাগনিটিউড বাড়তেছে, ঠিক আছে। যে আমাদের আগে যে 10 প্রায় থেমে যাচ্ছিল, এখন সেটা কিন্তু থেমে যাচ্ছে, স্পিডটা কিন্তু বেশি, এবং 30 স্পিডটাও কিন্তু বেশি, মানে ওভারঅল স্পিডটা দুইটা কেসে বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইটার ডাটাটাও নিয়ে নিব। স্যার এই যে মাঝে স্যার এই যে হঠাৎ করে স্লো হয়ে যাচ্ছে, এটা কি স্যার ভোল্টেজ ট্রানজিশনের কারণে, মানে ভোল্টেজের 30 থেকে 10 যাচ্ছে? সিগন্যালটা আসলে কিরকম 30 10 30, তাহলে কি ভোল্টেজ ইনপুট রেখে দিচ্ছি, বেশি স্পিডটা বেশি স্পিড তো ভোল্টেজের প্রপোর্শনাল, সো তখন স্পিড বেশি। আর যখন ছোট তখন সে কমে যাচ্ছে। তখন speed কম। তো আমরা এই ডাটাটা এক্সপোর্ট করতেছি, KP2 নামে সেভ করতেছি। এখন আমরা হচ্ছে MATLAB কল করব।
কোডটা দেখার আগে আমি হচ্ছে যে কোডটা কি করতেছে আগে বলবো। আচ্ছা, তার আগে আমরা যে ডাটাটা এক্সপোর্ট করলাম সেটা ওটা তোমরা ল্যাব শিটেও আছে, ল্যাব শিটে একটা স্যাম্পল ডাটা আছে। তো টেবিল 2 যেটা আমরা যে ডাটা এক্সপোর্ট করি সেটার একটা স্যাম্পল ফর্ম আছে। তো এখানে দেখো ফার্স্ট কলামটা হচ্ছে টাইম স্ট্যাম্প, আর আরেকটা কলাম হচ্ছে টাইম স্ট্যাম্প বার, ওইটা হচ্ছে একটু ম্যানুয়ালি প্রসেস করা। এখন আমাদের একটা জিনিস বলি যে আমরা যেটা করবো, এই যে আমি বলছিলাম একটা কথা যে অ্যাকচুয়াল টাইমের একটা জিনিস, অ্যাকচুয়াল টাইমটা কখন থেকে শুরু হচ্ছে, যখনই আমার ইন্টারফেসটা পাওয়ার পাচ্ছে, নট নেসেসারি মোটর পাওয়ার পাওয়া লাগে। ঠিক আছে, তো দেখো আমরা যখন থেকে ডাটা নেওয়া শুরু করছি মোটামুটি 522 সেকেন্ড মতো হয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা আসলে প্লট করতে চাই কি, আমরা তো এই ভ্যালুটা থেকে প্লট করতে চাই, আমরা 0 থেকে প্লট করতে চাই, তাই না? t = 0 সিগনিফিকেন্স কি, যে আমার ক্যালকুলেশন ওই সময় থেকে শুরু হচ্ছে। আমরা এই ফার্স্ট কলামটাকে একটু ম্যানিপুলেট করি। কীভাবে ম্যানিপুলেট করি? ফার্স্ট কলামের সব ডাটাকে আমরা হচ্ছে যে ফার্স্ট কলামের ফার্স্ট ডাটা দিয়ে বিয়োগ করি, নর্মালাইজ করি। তাহলে কি হলো, ফার্স্ট ডাটাটা 0 হয়ে গেল, আর পরের ডাটাটা সেম ইন্টারভালে হবে। ঠিক আছে, এটা করি। এরপরে হচ্ছে যে আচ্ছা এখানে আর কি কলাম আছে, রেফারেন্স আছে একটা, রেফারেন্সটা কিন্তু সবসময়ই মোটামুটি কনস্ট্যান্ট। আর একটা হচ্ছে স্পিডটা দেখতে পারো তোমরা, এই স্পিডগুলো এই যে এখন 0 ভ্যালু আছে, আমরা নিচের দিকে গেলে এই যে এখান থেকে হচ্ছে যে মানে ভ্যালুটা আসা শুরু হয়েছে, বুঝতে পারছো? তো এই তোমরা এই ফাইলগুলো নিয়ে যাবা, তোমাদের এই প্লটগুলো রিপোর্টে অ্যাড করা লাগবে। আচ্ছা, হ্যাঁ না না, এই ভোল্টেজটাও আমাদের ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে অনেকটা ব্যাক ইএমএফ বলতে পারো। এইটার সাথে আমাদের রিলেশনে আমাদের জাস্ট টাইম স্ট্যাম্প আর স্পিড আমাদের হচ্ছে আমাদের করতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে প্লটটা করে দেখো, এই যে তো এই প্লটে যেটা হচ্ছে আমরা হচ্ছে রেফারেন্স সিগন্যালটা প্লট করছি, এই যে এখান থেকে 30 to 10 30 to 10। ঠিক আছে, তো এই যে স্পিডগুলোর ইয়েগুলো অত কী বলবো, ম্যাগনিটিউডগুলো ঠিক মতো ক্যালিব্রেটেড। তো এই যে নীল কালারের যে গ্রাফটা দেখতেছে, এটা কেপি কত হওয়ার কথা, বেশি বড়টা হবে, কেপি বড় হওয়ার কথা, কারণ ওটাতে স্পিডটা বেশি ছিল। আর লালটা যেটা সেটাতে কম। স্পিড কম ছিল, এটা হচ্ছে কেপি 1। জিনিসটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জাস্ট এখানে প্লট করলাম। ঠিক আছে, আচ্ছা এইটা গেল প্রথম পার্ট। এখন যেটা করবো যে আমরা হচ্ছে ব্রেক অ্যাড করবো আর কি, মানে মেনলি সিস্টেমে ডিস্টারবেন্স অ্যাড করবো। তো তার আগে আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে যে টাইম কনস্ট্যান্ট বের করা। হ্যাঁ, এটা তোমরা নিজেরা করো। টাইম কনস্ট্যান্টের বিষয়টা আমি একটু বলি। টাইম কনস্ট্যান্ট হচ্ছে একটা সিস্টেমের ক্যারেক্টারিস্টিক প্যারামিটার। এটা কীভাবে বের করা হয়, যে আমাদের রেসপন্স স্টেডি স্টেটে 63.2% চাইতে যতটুকু টাইম লাগে, ঠিক আছে, সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এখানে তো তোমরা যে ফাইলটা নিয়ে যাবো সেখানে হচ্ছে ম্যাক্স স্পিড পাওয়া, মিনিমাম স্পিড পাওয়া। আমাদের ল্যাবসে একটা ফর্মুলা দেওয়া থাকবে যে ঐকিক নিয়ম, 63.2%-এর জন্য কত স্পিড লাগে, সেই স্পিডের করসপন্ডিং টাইমটা, নট টাইম স্টেপ, আমরা যে ম্যানিপুলেট করে যে টাইমটা পাইছি, বুঝতে পারছো জিনিসটা, ওই টাইম যত হবে, হয়তো তোমার এক্স্যাক্টলি কোনো ভ্যালুতে নাও হতে পারে। যেমন এখানে হচ্ছে যেটা দেখবা যে 0.03 আর 0.04-এর মধ্যে হয়েছে, তো তোমার তখন একটা অ্যাপ্রক্সিমেট করতে হবে যে এই দুইটার মধ্যে। আচ্ছা তোমরা ওই যে ইয়েতে করছো না, 2-2-তেই তো প্রবাবিলিটির ম্যাথে করছো না, যে y এর ভ্যালু দুইটার জন্য এরকম, এখন এই জন্য x এর করসপন্ডিং ভ্যালু যেটা, কিন্তু y এর একটা মাঝখানের ভ্যালুর জন্য Interpolation. মাঝখানের ভ্যালু করতে হবে, ইন্টারপোলেশন, ওইটা করবো। ঠিক স্যার আছে, এখানে স্যার টাইম যেটা হবে ওটা কি স্যার একদম মানে টাইম টিএস টাইম যেটা বললেন না আপনি, ওইটাই হবে নাকি হচ্ছে মানে ফার্স্টের ভ্যালুটা বিয়োগ দেওয়ার পর যেটা আসবে সেটা? না না, এইটা তো হচ্ছে যে যদি এক্সাক্ট রেঞ্জে হয় তাহলে ওইটা হবে, কিন্তু যদি দেখো যে দুইটার জন্য দুইটা রেঞ্জ পাচ্ছ
তাহলে ওটার জন্য তুমি ইন্টারপোলেশন করবে। আচ্ছা এখন হচ্ছে আমরা ব্রেক অ্যাড করবো। আচ্ছা একজন আসো, তো ওখানে একজন ব্রেকটা অপারেট করা দরকার। ভেঙে ফেলিস না আমরা। তো ওই যে লাল যে জিনিসটা ওটা হচ্ছে ব্রেক, এখনই না আমি বলতেছি। তো আমরা যেটা করবো যে আচ্ছা এখন তোমাদের আমি ডাটাগুলো বলবো, তোমাদের ডাটাগুলো লিখতে হবে, হ্যাঁ? আচ্ছা এখন আচ্ছা আমি হচ্ছে যে এইটার জন্য সেট আপটা করি। এখানে হচ্ছে টেবিল 4-এ আমাদের ইনপুটগুলো দেওয়া আছে, সরি ডিভাইস কন্ট্রোল সুইচ। আচ্ছা এখানে বলতেছে সিগন্যাল টাইপ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, আর অফসেট হচ্ছে 50%, অফসেট হচ্ছে 50%। এরপর হচ্ছে কেপি হচ্ছে 1 আর পিআইটা হচ্ছে 0, ঠিক আছে। আর আমরা ক্লোজ লুপটা অন করে দিই। আচ্ছা দেখ এখন হচ্ছে আমরা এখানে রেফারেন্স তো তোমরা আমরা যেটা করবো যে টেবিল 5-এর ক্যালকুলেটেড স্পিড উইথ জিরো উইথ অ্যান্ড উইদাউট লোড, ঠিক আছে। এই টেবিলের ডাটাগুলো হচ্ছে আমরা নিব। এখানে যেটা করবো যে আমরা প্রথমে উইদাউট লোড, লোড বলতে আমরা ওই ব্রেকটাকে বুঝাচ্ছি, আমরা উইদাউট লোডে ক্যালকুলেশন করবো। তো প্রথমে আমাদের কেপি ইকুয়ালস টু 1-এর জন্য এই অফসেট 50% দিয়ে কত স্পিড হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। পাওয়ারটা অন করে দিই। একটা স্পিডে হচ্ছে ঘুরছে, এখন কি স্পিড চেঞ্জ হচ্ছে না, কারণ অনসেট constant এই স্পিডটা হচ্ছে তোমার 604, যেটা লিখো এটা হচ্ছে কেপি ইকুয়ালস টু 1-এর জন্য উইদাউট লোড, ওকে। এটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা পাওয়ারটা অফ করে দিয়ে এখন আমরা যেটা করবো কেপি ইকুয়ালস টু 2-এর জন্য, কেপি ইকুয়ালস টু 2-এর জন্য আমরা ক্লিয়ার ডাটা দিয়ে দিচ্ছি ওমেগার ভ্যালু। কেপি ইকুয়ালস টু 2-এর জন্য আমাদের স্পিডটা আসতেছে হচ্ছে 908 উইদাউট লোড কেপি ইকুয়ালস টু 2, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কেপি মানে ব্রেকটা অ্যাড করব আমাদের ল্যাব শিটে। আচ্ছা এখন হচ্ছে যে আমরা যে প্রসিডিউরটা করব সেটা একটু ব্যাখ্যা করি। আমাদের আমরা হচ্ছে ব্রেক যাই দিব, এখন জিনিসটা হচ্ছে যে আমাদের আমরা চাই কি যে কতটুকু ব্রেক অ্যাড করতেছি তার জন্য ইফেক্ট, হ্যাঁ। এমন হইতে পারে যে ব্রেক বেশি অ্যাড করলে ইফেক্ট একরকম হবে, কিন্তু ব্রেক কম অ্যাড করলে ইফেক্ট আরেক রকম হবে। আমরা চাচ্ছি যে আমরা যেই ব্রেকটাই অ্যাড করব তার জন্য কেপির ভ্যারিয়েশনের ইফেক্ট দেখব, ঠিক আছে। তো এর জন্য যেটা করতে বলছে আমাদের ল্যাব শিটে যে আমরা কেপি ইকুয়ালস টু 1 দিচ্ছি, ওকে। কেপি ইকুয়ালস টু 1 দিচ্ছি এবং এখন তুমি যেটা করবে যে আস্তে আস্তে ব্রেকটা করবা। আমরা আগে উইদাউট লোড কত পাইছি কেপি ইকুয়ালস টু 1-এর জন্য 604। তোমাদের ল্যাব শিটে বলছে যে এখন ব্রেকটা এমনভাবে দিতে হবে 5 নম্বর পয়েন্ট যাতে কেপি ইকুয়ালস টু 1-এর জন্য স্পিডটা 300 প্লাস মাইনাস 50 এই রেঞ্জে আসে। যে রেঞ্জেই আসুক ব্রেকটা আমরা ওই অবস্থায় রেখে দিয়ে হচ্ছে তোমার কেপি 2-এ ওই ব্রেক দিয়েই স্পিডটা কত আসে সেটা মেজার করবো। তারপর তোমরা হিরোর ব্রেক করবো। আমরা হচ্ছে কেপি ইকুয়ালস টু 2 করে দিচ্ছি প্রথমে। সরি এখন কেপি ইকুয়ালস টু 1-এই দিতে হবে। আচ্ছা তুমি হচ্ছে ব্রেকটা আস্তে আস্তে অ্যাড করতে থাকো। এটা কিন্তু খুবই মানে সাবধানতার সাথে করতে হবে। অন ব্রেকে অনেক ডেভিয়েশন চলে আসবে। স্যার হ্যাঁ মাইন্ড ফিল্ড একটা মার্ক করে একটা দাগ দিয়ে দিলে স্যার
স্ক্রিনটা ভালো বোঝা যায়। এখানে আছে, এই সাইড থেকে দেখলে আসলে বোঝা যাবে না। এই যে এখানে একটা ইয়ে আছে, এই সাইডে একটা নবের মতো। মানে এই সাইড থেকে দেখলে আচ্ছা হ্যাঁ আচ্ছা তুমি রেডি হও। আমরা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে স্পিডটা 300 প্লাস মাইনাস 250 থেকে 350 মধ্যে নিয়ে আসবো। ক্লিয়ার ডাটা দিলাম। আচ্ছা আগে হ্যাঁ এবার ব্রেকটা দেওয়া শুরু করবো দিতে পারবো আস্তে আস্তে। যেখানে এখন পরে হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে। এখন 570 হয়েছে, আমাদের আরো কমে যাবে। দাও দাও অনেক কমাইতে হবে, 500 আছে। হ্যাঁ হ্যাঁ কম ছিল। হ্যাঁ আরেকটু যাচ্ছে না। একটু চাপ দেওয়া লাগবে। হ্যাঁ এখন 300 এখন না এখন চাপ দেবো। আচ্ছা ঠিক আছে না এখন মোটামুটি হচ্ছে তোমার 346-এর মতো আসছে। হ্যাঁ এটার নোট করো যে আমরা উইথ লোডে কেপি কস্ট 1-এ 346 আসছে। এখন হচ্ছে আমরা যেটা করবো, আমরা জাস্ট পাওয়ারটা অফ করে এই ডাটাটা ক্লিয়ার করে দিই। এখন জাস্ট কেপি কস্ট 2 করবো। আচ্ছা কেপি কস্ট 2 করলে এখন যেটা হচ্ছে স্পিডটা হচ্ছে তোমার 753 মতো হচ্ছে। ঠিক আছে, তাহলে কেপি কস্ট 2 উইদাউট লোডে 753 হচ্ছে স্পিড। ওকে উইথ লোড। হ্যাঁ উইথ লোড। এখন সবই এই দুটো হয়। এইখান থেকে জিনিসটা আমরা কি বুঝলাম, যেটা মানে ইনটুইটিভ আর কি, যে ব্রেক বসালে স্পিড কমে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আছে, তোমরা এই ইরোরটা যখন বের করবে, যে রেফারেন্স মাইনাস স্পিড, ওইটা বের করলে দেখবে যে একটা কেপির বাড়াইলে বা কমাইলে ইরোর বাড়া কমার একটা ইফেক্ট করছে। ওইটা তোমরা রিপোর্টে অ্যাড করেছো। এখন আসি হচ্ছে যে আমাদের সিস্টেমটা যে তুমি যেটা বলছিলাম অসিলেশন তো আমরা আচ্ছা এখন ব্রেকটা তুলে দেবো। এখন হচ্ছে আমরা আবার হচ্ছে যে স্কোয়ার ওয়েভে চলে যাই। আমি এটা কেটে দিচ্ছি। বলা হচ্ছে স্কোয়ার ছুটি